এ হচ্ছে আমাদের বাংলাদেশের নতুন যে এয়ারপোর্ট পাশে, এটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আছে পুরনো এয়ারপোর্ট। নতুনটার কাজ দেখেন কি ধুমসে চলতেছে, খুব ধুম ধরছে। নতুন এয়ারপোর্টের কাজটা চলতেছে। এই যে দেখেন কত বড় এরিয়া নিয়ে, হ্যাঁ। এই আমার নিচে আছে এই যে বিভিন্ন ধরনের ট্রেজার মেশিন, এটা ভরাট করে মাটি ফেলায়, এটার বালি ফেলায় দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই টার্মিনালটা উদ্বোধন হলে আমাদের দেশের জন্য বিরাট একটা সাফল্য হবে আমি মনে করি। এই অবস্থা। আজকে আমার ট্যুর হচ্ছে থাইল্যান্ড। তো আজকে অনেক কষ্ট হয়ে গেছে থাইল্যান্ডের যাওয়ার জন্য, কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, অনেক ভিড় এয়ারপোর্টের ভিতরে এবং ভিতরের বাইরে। তো ওই জায়গাতেই অনেক ভিড়, ইমিগ্রেশন করতে লেগে গেছে প্রায় 1-1.5 ঘন্টা। আর এটা হচ্ছে পুরন এয়ারপোর্টের ভিতরে, আমরা ইমিগ্রেশন করে জাস্ট ওয়েটিং রুমে বসে আছি। এটা হচ্ছে ওয়েটিং রুম, হ্যাঁ। এই যে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন উপরে যে ছাদটাতে, এই ডিজাইন কিন্তু থাকবে না। নতুন যখন এয়ারপোর্ট চালু হবে ওদের ডিজাইন কিন্তু আরও গর্জিয়াস এবং দৃষ্টিনন্দন হবে দেখার জন্য, ঠিক আছে। তো ভ্রমণ প্রিয়াসী ভাই বোন বন্ধুরা, আপনারা যারা ভ্রমণ করতে পছন্দ করেন তাদেরকে বলবো যে ভ্রমণ করতে বেরিয়ে পড়ুন। আপনার যদি একটা পাসপোর্ট থাকে, আপনি প্রথমেই বলবো যে কোনো ছোটো একটা দেশ ট্যুর করার পরে আপনি ট্যুরের জন্য বেরিয়ে পড়ুন। কারণ হচ্ছে ট্যুর একটা অন্যরকম জিনিস। এটা আসলে যারা দেশ বিদেশ ঘুরে তারাই বুঝবে যে ট্যুরটা কত আনন্দের ব্যাপার, যে একটা ট্যুর করে, ঠিক আছে। পাশাপাশি টাকা পয়সারও দরকার। আর তাদেরকে সাজেস্ট করবো যাদের আসলে ইনকাম সোর্স ওরকম নাই, তাদেরকে বলবো যে আসলে হুদাহুদি পরিশ্রমের যে টাকাটা ওটা ব্যয় করার কোনো প্রয়োজনই নেই। কিন্তু যারা মনে করেন যে একটু স্বাচ্ছন্দ্য বোধে চলতে পারেন, চাকরি বাকরি সব কিছু শেষে যে একটু ঘুরতে বেরোবো, দেশ বিদেশ একটু ঘুরে দেখবো, তাদেরকে বলবো যে আপনারা যত দ্রুত পারেন যদি ঘুরতে মন চায় বেরিয়ে পড়ুন। তখন বুঝবেন যে আসলে ঘোরার স্বাদটা, মজাটা কত আনন্দর, ঠিক আছে। এই যে দেখছেন মাত্রই কেমন একটা বিমান উড়ে চলে যাচ্ছে। এই যে কিছুক্ষণের মধ্যে আমরাও আমাদের বিমানেও ওঠা শুরু করব। অলরেডি প্রসেসিং চলতেছে, হ্যাঁ। এটা আছে সামনের সাইড, এটা আছে পুরন এয়ারপোর্ট, হ্যাঁ। দেখেন ইউএস বাংলার অনেকগুলো বিমান সারি সারি রাখা আছে। এটা থেকে কিন্তু নতুন এয়ারপোর্টটা অনেক দৃষ্টিনন্দন হবে দেখার মতো। বিশেষ করে আমাদের যারা ভ্রমণ প্রিয়াসী লোক আছি, বিভিন্ন দেশে আমরা যখন ট্যুর করি তাদের এয়ারপোর্টটা এত সুন্দর, এয়ারপোর্টটা দেখলেই কিন্তু মনটা ভরে যায়, ঠিক আছে। ওই রকমভাবেই প্রসেসিং নিয়ে আমাদের বাংলাদেশ সরকার কিন্তু বর্তমান এয়ারপোর্টটার জন্য কাজ করতেছে, ঠিক আছে। তো এই হলো অবস্থা। দেখেন যে একটা বিমান আসতেছে, মাত্রই হয়তো ছেড়ে যাবে কোথাও, হ্যাঁ। তো বন্ধুরা ভালো থাকবেন। আপনাদেরকেও এই জায়গাগুলো বা বিদেশের মাটিতে বিভিন্ন জায়গা যাওয়ার ফলে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাতে পেরে আমরা আনন্দিত। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বন্ধু সবাইকে বাই বাই, আল্লাহ হাফিজ।